যা হারামজাদি, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ, দূর হয়ে যা বলছি। তোকে দেখলে আমার গায়ে জ্বালা ধরে যায়। এখনই তুই আমার বাড়ি থেকে চলে যা বলছি। আরে কি হুকুম রে, কি ভেবেছো তুমি? তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে আর আমিও নাচতে নাচতে চলে যাব? শোনো, আমি শেফা, ধৈর্যশীল গুণবতী মেয়ে, আর এজন্য তোমার সাথে সংসার করছি। আমি চলে গেলে না তোমার কপালে আর একটাও বউ জুটবে না। আমার কপালে বউ জুটবে কিনা সেটা তুই এই বাড়ি থেকে বের হয়ে গেলে দেখতে পাবি। ইঁদুরমুখী কোথাকার, তুই এই বাড়ি থেকে বেরিয়ে গেলে 24 ঘন্টার মধ্যে আমি বিয়ে করে সুন্দরী বউ ঘরে তুলবো। দিস ইজ মাই চ্যালেঞ্জ। কি কি বললি তুই? আমাকে বিয়ে করে তুই আবার আরেকটা বিয়ে করবি? আর আমি কি চেয়েছে দেখবো নাকি? আমি যদি এ বাড়ি থেকে চলে যাই তাহলে তোকেও নারী শিশু নির্যাতনের মামলায় 14 শিকের ভাত খাওয়াবো। দিস ইজ মাই প্রতিজ্ঞা। উরি সেমরি রে, তুই আমাকে থানা পুলিশের ভয় দেখাস? আমি যে মেয়েকে বিয়ে করব সেই মেয়ের ভাই 14 থানার ওসি, আর তুই কি না আমাকে পুলিশের ভয় দেখাস? এখনই তোকে আমার বাড়ি থেকে বের করে দিব। দরকার পড়লে আমি তোর ব্যাগটাকে আগে বিদায় করব। আরে আরে, তুমি করছো কি? থামো থামো বলছি। এই ব্যাগে আমার সব মেকআপ আছে, লাথি দিলে মেকআপ গুলো সব ভেঙে যাবে তো। আর লাথি দিও নে গো, ওই ব্যাগে যে আমার সব গয়না আছে, গয়নাগুলো ভেঙে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। দিল আমার কিছু বুঝে না, দিল আমার কিছু বুঝে না, দিল ডাকিয়া কয় মরে এক নজর তোরে দেখি বসিয়া। দিল আমার কিছু বুঝে না, দিল আমার কিছু বুঝে না। আরে সুন্দরী একা নাকি? না মানে হয়েছে কি, তুমি এভাবে কাঁদছো কেন? বলো সুন্দরী, তোমার মনে কিসের ব্যথা? আমি যে তোমার ব্যথায় ব্যথিত হতে চাই। আমার স্বামী আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি এখন একা একা বাপের বাড়িতেও যেতে পারছি না। বলো কি, তোমার মতো সুন্দরী মেয়েকে তোমার স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? নিশ্চয় তোমার স্বামী অনেক বড় মাপের বলদ। তবে তোমাকে আর বাপের বাড়িতে যেতে হবে না সুন্দরী, তুমি বরং আমার সাথে আমার বাড়িতে চলো। একে কি আপনার সমস্যা কি? আপনি আমার হাত ধরছেন কেন? ওরে আরামজাদা রে, তোর তো সাহস কম নয়, আমার হাত ধরিস তুই? স্বামী তাড়িয়ে দিয়েছে বলে আমি কি হাত দুটো স্বামীর কাছে রেখে এসেছি নাকি? বদমাশ বেটা কোথাকার। ওরে বাবা রে, ওরে মারে, আমি মরে গেলাম রে। আমি আর লুচ্চামি করবো না গো দিদি, আমি আর কখনো কারো হাত ধরবো না। আপনি আমার মা মাসি, আর আপনি আমাকে মারবেন না প্লিজ, ছেড়ে দিন প্লিজ। দিদি মাইরি, দিনে দুপুরে আবার আমার দোকানে ডাকাত পড়লো নাকি? এই কে রে, কে এভাবে দরজায় ধাক্কা দিচ্ছে কে? আরে তুই আবার এসেছিস? আসবো না তো কি করব? আমি কি আর একা বাপের বাড়ি যেতে পারি নাকি? আর তাছাড়া আমি তো আর একা একা তোমার বাড়িতে চলে আসিনি, তুমি আমাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছো। ওরে দয়াল রে, বড্ড পাপ হয়ে গেছে আমার। তোকে বিয়ে করে আমি অনেক বড় পাপ করেছি। এবার যদি কোনোভাবে পাপ মোচন করতে হয় তবে মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় নেই। মায়েরি, তো আমি আবার দাঁড়িয়ে আছো কেন? তোমার মরণ দেখলে তো আমিও কিছুটা স্বস্তি পাই। তা বলছি, তুমি মরবে কিভাবে? নদীতে লাফ দিয়ে নাকি গলায় ফাঁস দিয়ে? ইদি মাইরি, ওরে হারামজাদি রে, তুই বুঝি একমাত্র স্ত্রী যে কিনা স্বামীর চোখের সামনে দাঁড়িয়ে তুই স্বামীর মৃত্যু চাইছিস? তোর মতো বদমাইশ স্ত্রীর মুখ দেখার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। যা এখনই একটা রশি নিয়ে আয়, আমি আর বাঁচতে চাই না। মাইরি, রশি চাইছো তো তুমি? এখনই আমি একটা শক্তপোক্ত রশি এনে দিচ্ছি, আজ আমি দাঁড়িয়ে থেকে তোমার মরণ দেখবো। বাবা, কি গ্রান, কি সুন্দর গ্রান! তোমার রান্নার সুবাসে আমার মন ভরে যায়, আর তোমার হাতের রান্না খেলে আমার পেট ভরে যায়। হয়েছে হয়েছে, তোমাকে আর প্রশংসা করতে হবে না।
বুঝেছি তোমার বড্ড ক্ষুধা পেয়েছে। এবার নাও তো গাঁঠে পিণ্ডে গিলে পেট ভরাও। ইরি মাইরি, তোর মতো খাটাস বউ আর দুইটা দেখিনি। আমি মরতে যাচ্ছি আর তুই কিনা আমার পিছু পিছু যাচ্ছিস আমার মরণ দেখতে। ওরে হারামজাদি, ইচ্ছে করছে মরার আগে তোকে লাঠি দিয়ে পিটিয়ে পাট পাট করে দেই। সে তুমি যতই আমাকে হুমকি ধামকি দাওনি কেন, আমি কিছুতেই এখন তোমার পিছু ছাড়বো নি। তুমি বহুবার মরার কথা বলেছো, কিন্তু বারবার তোমার মুড চেঞ্জ হয়ে গেছে। তুমি আর মরনি। এবারও যদি শক্তপোক্ত গাছের ডাল খুঁজতে খুঁজতে তোমার মুড চেঞ্জ হয়ে যায়, না না বাবা, আমি আর সেই রিস্ক নিব নে। আরে আরে, কি হয়েছে শেফা মিসকে? তোরা এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? কি ঝামেলা পাকালে আবার তোরা? বল তো আমাকে শুনি। আরে মিসকে শেফা, থাম থাম বলছি, থাম। কি হয়নি সেটা একবার জিজ্ঞাসা করো বাঘ মামা। কি এক মেয়ের সাথে বিয়ে দিলে আমায়? জীবনটা জ্বালিয়ে গেল একেবারে। রান্না বান্না করে তো খাওয়াই না, তার উপর আবার গলায় রশি পরিয়ে দিয়ে আমার মৃত্যু দেখার জন্য যাচ্ছে। মায়েরি, কি ব্যাপার শেফা, হয়েছেটা কি? মিসকে এসব কি কথা বলছে আমাকে? তুমি তো শুধু মিন্সের কথাই শুনলে বাঘ মামা, আর মিন্সে শুধু আমার দোষই দিল। বাট কিন্তু মিন্সের দোষটা তুমি দেখলে না বাঘ মামা, দেখলে না? এই ব্যাটা আমার কোনো আবদার পূরণ করেনি। কতদিন থেকে বলছে ডিম দিয়ে পিকনিক খাবো, অথচ দুটো ডিম কেনার মুরত নেই এই ব্যাটার। আবার আমাকে কিনা রোজ ঘাস পাতা রান্না করতে বলে, তাই তো আমি টোটালি রান্না করা বন্ধ করে দিয়েছি। ইরি মায়েরি, সব দোষ এখন আমার হলো তো? আমি আর কোনো কথা শুনতে চাই না। এবার আমি মরে যাবই যাবো। আর তুমি মরে গেলে আমি দ্বিতীয় বিয়ে করব। চুপ কর হারামজাদি, একদম উল্টাপাল্টা কথা বলবি না। মিসকে, তোকে আর মরতেও হবে না। খিদের জ্বালায় তোর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। আয় আমার সাথে দুজনে খেয়ে নিবি। খোল খোল এসব রসিক, খোল বলছি। মরণ, সকাল হতে না হতে মুরগিগুলো এত ডাকাডাকি শুরু করে দেয়। ইচ্ছে করে সব কটা মুরগিকে একেবারে জবাই করে খেয়ে ফেলি। সকাল হলে এদের চিৎকার চেঁচামেচিতে আর ঘুমোতে পারিনি। আরে আরে, এ কি কাণ্ড! আমি দুটো মুরগিকে তো ডিমে তা দিতে বসিয়ে দিয়েছিলুম, অথচ একটা ডিমও ঘরে নেই। আমার মুরগির ডিমগুলো কোথায় গেল? হ্যাঁ, কোথায় তুমি? জলদি এদিকে এসো, দেখে যাও। কি গো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি? কি ব্যাপার, তোমাকে কি নিমন্ত্রণ কার্ড পাঠিয়ে আনতে হবে? আরে আরে, হয়েছেটা কি? সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো? আমার সুখ কি তোমার সহ্য হয় না নাকি? মাত্র একটু ঘুমিয়েছি আর তখনই তুমি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছো। কি কি বললে তুমি? এদিকে আমার ডিম হারিয়ে গেছে আর তুমি কিনা আছো ঘুম নিয়ে? হ্যাঁ, তুমি বলছোটা কি? তুমি আবার ডিম দিতে শুরু করলে কবে থেকে? হায় হায় রে, এবার আমি বনে মুখ দেখাবো কি করে? আমার বউ কিনা ডিম দিচ্ছে আজকাল। এ কথা যদি বনে জানাজানি হয় তাহলে কি হবে গো? বদমাস, আমার মুরগির ডিম হারিয়ে গেছে আর তুই কিনা আমার ডিমের কথা বলে মরা কান্না জুড়ে দিয়েছিস। আমার ঘর থেকে মুরগির ডিম গেল কোথায়? ডিমের কি হাত পা গজিয়েছে নাকি? ঘর থেকে কি ডিম হেঁটে হেঁটে বেরিয়ে গেছে? না না বউ, ডিম হেঁটে বেরিয়ে যাবে কেন? আরে আমি তো ডিমগুলো শেফাকে দিয়ে এসেছি ডিম দিয়ে পিকনিক খাওয়ার জন্য। হ্যাঁ, আমি ডিম রেখেছি বাচ্চা ফোটানোর জন্য, আর তুই কিনা সেই ডিম নিয়ে গিয়ে শেফাকে দিয়েছিস। তাও আবার আমাকে একটাবার জিজ্ঞেস করিসনি। অযথা রোগ কে নেই হারামজাদা, রোগ কে নেই। কি যে খুশি লাগছে, অবশেষে আমার ডিম দিয়ে পিকনিক খাওয়ার স্বপ্নটা পূরণ হতে চলেছে। আরে আরে, কি করছো তুমি বাঘ মামা? ডিমগুলো নিয়ে যাচ্ছ কোথায়? ডিম তো তুমি দিয়ে গেলে, আবার তুমি কিনা ডিম কেড়ে নিয়ে যাচ্ছ? হ্যাঁ শেফা, যাচ্ছি যাচ্ছি, কারণ তোর পিকনিক খাওয়ার চেয়ে আমার সংসার বাঁচানো বেশি ইম্পর্টেন্ট। বাঘ মামা, ও বাঘ মামা, কোথায় তুমি? জলদি বাইরে এসো। কোথায় লুকিয়েছো বাঘ মামা? বাইরে এসো বলছি। আরে আরে, তোর সমস্যা কি?
তুই এভাবে আমার বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করছিস কেন? বল তো শুনি, তোর মাথার তার আবার ছিঁড়েছে নাকি রে? মায়েরি, মাথার তার ছিড়বে না তো কি হবে? তুমি আমাকে কেন ফাঁস দিতে দিলে না বলো তো? আর কেন এবার ডিম দিয়ে ফেরত আনলে? চুপ কর হারামজাদা, বউয়ের জন্য দুটো ডিম কিনতে পারিস না, আবার আমার কাছে কিনা কৈফিয়ত চাইছিস? মারবো টেনে এক চর। ইরি মাইরি, এখন কেন মেজাজ দেখাচ্ছ? আবার চর থাপ্পড় দিতে চাইছো? যদি তুমি ডিমগুলো কেড়েই নিবে তাহলে তখন আমাকে আটকালে কেন? আমি যখন মরতে চেয়েছিলাম। বাবা, বড্ড পাপ করেছি মনে হয় আমি, তোকে গলায় দড়ি দিতে না দিয়ে। এই নে রশি, যা গলায় ফাঁস দে, যা যা। ইরি মাইরি, তুমি আমাকে ফোর্স করছো? দাও রশি দাও, আমি আজ ফাঁস দিব, আর পুলিশের কাছে তোমার নাম বলে যাব আমি। এই না না, সেটা তো হতে পারে না। ছাড় রশি, ছাড় বলছি। না, ছাড়বো না রশি। ওরে মিসকে, রশি ছাড় বলছি, ছাড়। ব্যাপার কি? এই অসময়ে আবার কোকিল ডাকছে কোথায়? এখন তো কোকিল ডাকা সিজন নয়। তবে কি কেউ কোকিলের গলা নকল করছে? হায় হায় রে, কি সর্বনাশা কাণ্ড! ফেসবুকের মেসেঞ্জার ব্লক করে রেখেছি বলে বেটা এই কাণ্ড বাঁধাবে আমি তো ভাবতেই পারিনি। মা যদি আসে আর এসব কাণ্ড দেখে ফেলে তবে তো মহা বিপদ হয়ে যাবে। না বাবা, বাঁচতে হলে এক্ষুনি ব্লক খুলে দিতে হবে। ওস, যা শয়তান ইঁদুরের দল, যা বলছি। সর্বনাশ করে দিল রে, আমার দোকানের সব খাবার কেটে কুটে সর্বনাশ করে দিল রে। ওরে বাবা রে, কি লাগলো রে? হারামজাদা, তুই কি চোখের মাথা খেয়েছিস নাকি? তুই আমাকে এভাবে ধাক্কা দিলি কোন সুখে? সরি কাকু, তাড়াহুড়োই মিস্টেক হো গায়া। ওঠো মদন কাকু, তাড়াতাড়ি ওঠো। তুমি যে আমার ধাক্কায় এভাবে পড়ে যাবে আমি ভাবতেই পারিনি। মায়েরি, তুই বুঝতে পারিসনি মানেটা কি? তুই বাচ্চা ছেলে নাকি? তুই কি 2 বছরের খোকা নাকি বলতো? আর তুই বা এভাবে দৌড়াচ্ছিলি কেন? মাইরি, সেই দুঃখের কথা আর বলো না মদন কাকু। আমার দোকানে ইঁদুরের বংশ বিস্তার করেছে। দোকানের সব জিনিসপত্র ইঁদুর কেটে কুটে একাকার অবস্থা করে দিয়েছে। তাই তো কোমর বেঁধে ইঁদুর তাড়াতে এসেছি। এই দেখোই না, ইঁদুরটা দৌড়ে গিয়ে গাছের আড়াল হলো। বলিস কি বাপু, মাত্র তো একটা ইঁদুরই না হয় দৌড়ে পালিয়েছে, তুই আবার ইঁদুরকেও তাড়া করেছিস? বলি, প্রাণী প্রেম কিন্তু মহৎ কাজ। ইঁদুর না হয় 2-1টা জিনিস খেয়েছে, তাই বলে তুই লাঠি দিয়ে ইঁদুর তাড়া করবি? ইরি মাইরি, মদন কাকু, তোমার প্রাণী প্রেম দেখে তো আই এম অবাক হয়ে যাচ্ছি। নো প্রবলেম কাকু, আমি তোমার প্রাণী প্রেমে মুগ্ধ। এসো মদন কাকু, আমার সাথে তাড়াতাড়ি চলো। এ কি ব্যাপার মিসকে, তুই এই ইঁদুর খাওয়া বিস্কুটটা আমাকে দিলি কেন বলতো? ইরি মাইরি, এই সিম্পল ব্যাপারটা তুমি বুঝলে না মদন কাকু? এই বিস্কুটটা আমি তোমাকে খেতে দিলাম, খাও, সামান্য ইঁদুর খাওয়া বিস্কুটই তো নাকি? কি তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কিনা ইঁদুরের এটো খাবার খাবো? এসব বেয়াদবি করার সাহস হয় কি করে তোর? ইরি মাইরি, তোমার পশুপ্রেম দেখে আমার সাহস 36 ইঞ্চি বেড়ে গিয়েছিল। ইঁদুর তাড়ালে যদি প্রাণী প্রেম কমে যায়, তবে ইঁদুরের এটো খাবার খেলেও তো প্রাণী প্রেম কমে যাবে। তাই না মদন কাকু? হারামজাদা, তুই আমাকে প্রাণী প্রেম শিখাচ্ছিস, আবার আমাকে তুই ইঁদুর খাওয়া বিস্কুট খেতে দিচ্ছিস। আজ তোকে মেরে প্রাণী প্রেমের চ্যাপ্টার শেখাবো। নো প্রবলেম, জাস্ট ওয়েট। ওরে বাবা রে, কি জ্বলছে গো, আমার শরীর যে বড্ড জ্বলছে গো। আস্তে আস্তে মলম লাগিয়ে দাও গো। একদম চিৎকার করবে নি, তোমার চিৎকারে তো আমার কানের পর্দা ফেটে যাবে। ভালোই শরীরে মলম লাগিয়ে দিচ্ছি, দিতে দাও, নয়তো আমি তোমাকে কেলিয়ে বাকি আর মাংস সব এক করে দিব। মায়েরি, শেষে কিনা তুমিও আমাকে মারতে চাইছো? একই তো মদন কাকু আমাকে মেরে আমার 12:30 বাজিয়ে দিয়েছে, তার উপর তুমি আমাকে মারতে চাইছো? সত্যি জান, তুমি আমাকে একদম ভালোবাসো না। বলো কি, আমি যদি তোমাকে ভালোই না বাসতুম তবে কি মায়ের চোখ পাকি দিয়ে তোমার সাথে দেখা করতে আসতাম নাকি? হ্যাঁ, তার উপর আবার পাত্রপক্ষ আজকে আমাকে দেখতে আসবে। ইদি মাইরি, বলছো কি তুমি শেফা? পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে মানে কি? তুমি প্রেম করছো আমার সাথে, আর তোমার মা আবার পাত্র দেখছে কেন? আমার মা আমাকে বিয়ে দিবে, তাই পাত্রপক্ষকে ডেকেছে। যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তবে খুব তাড়াতাড়ি মায়ের কাছে প্রস্তাব পাঠাও, তা না হলে কবে কোন ছেলে এসে আমাকে বিয়ে করে নিয়ে যাবে তুমি সেটা বুঝতেও পারবে না।
না, এটা হতে পারে না। ওরে আরামজাদা রে, এমন চিৎকার দিয়েছিস পার্কে সবাই তো এখন আমাদেরকে দেখছে, আর আমাকে নিজেকে এখন জোকার জোকার মনে হচ্ছে। তোরা যা রক্ষে নেই রে বদমাস, আর রক্ষে নেই। বাবা, মেয়ে তো ভারী সুন্দর। এই মেয়েকেই আমি আমার ঘরের বউ বানিয়ে নিয়ে যাব। তুই কি বলিস প্রিসকে? আমার কোনো আপত্তি নেই বাবা, আমারও মেয়ে পছন্দ হয়েছে। তুমি চাইলে আজই বিয়ের দিন তারিখ ঠিক করতে পারো। তুমি দাঁড়িয়ে কেন মা? এসো, বসো, তাড়াতাড়ি বসো, আজই পাকা কথাটা বলে যাব। কি? এটা হতে পারে না। তোমার মা সত্যি সত্যি তোমার বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছে। পাত্রপক্ষ তোমাকে পছন্দ করেছে, আর তুমি কিনা সে কথা জোর গলায় আমাকে বলছো? না না, কিছুতেই আমি তোমার বিয়ে হতে দেব না। আমি যাচ্ছি তোমার বিয়ে ভাঙতে। আরে আরে, কি করছো তুমি? কোথায় যাচ্ছ? থামো থামো বলছি। আরে যাচ্ছ কোথায় সেটা তো আমাকে বলে যাও। আহা টি 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 টি, আহা টি 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 টি। ইরি মাইরি, তুমি কি শুরু করেছো বলো তো কাকিমা? তুমি কি ভেবেছো তুমি যা ইচ্ছে ডিসিশন নিবে আর আমি চেয়ে চেয়ে দেখবো নাকি? হে কি কাণ্ড! ডাকলুম মুরগি, আর তুই কোথা থেকে দৌড়ে এলি? আরে সেই বাকি আবল তাবল কথা বলছিস বলতো? আর আমি কি এমন ডিসিশন নিয়েছি যেটা তুই মানতে পারছিস নে? মায়েরি, সব ডিসিশন নিজে নিয়ে এখন আবার ভান করছো? তুমি কোন আক্কেলে আমার পারমিশন না নিয়ে সেবার বিয়ে ঠিক করলে? ইয়ে, বলছিস কি? তোর মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে নাকি? আমার মেয়ের বিয়ে আমি ঠিক করেছি, তাতে তোর পারমিশন নিতে হবে কেন? তুই কোন ক্ষেতের মূলো বল তো বাপু? আমি মুলা নই কাকিমা, মুলা নই। তোমার মেয়ের একমাত্র সুইট কিউট বয়ফ্রেন্ড। আর তোমার মেয়ের যদি বিয়ে হয় তবে আমার সাথেই হবে। অন্য কেউ আমার সেবাকে বিয়ে করতে পারবে না। দরকার পড়লে আমি নিজ দায়িত্বে সেবার বিয়ে ভেঙে দিব। কি কি বললি তুই হারামজাদা? তুই আমার মেয়ের বয়ফ্রেন্ড, তুই আমার মেয়ের বিয়ে ভেঙে দিবি? তবে রে শালার বেটা হারামজাদা, তোকে আজ দেখাবো মজা। কি মুশকিল ব্যাপার! এই ব্যাটাই তো বেরি লেজি। এতক্ষণ থেকে আমি ওয়েট করছি, অথচ এখনো আসছে নে। ইচ্ছে করছে না, থাক, কন্ট্রোল ছিপা কন্ট্রোল। এখন তো রাগ করলে চলবে নে। সরি সরি সরি, আমি ভেরি সরি। আমার আসতে একটু লেট হয়ে গেল, আপনি মাইন্ড করবেন না প্লিজ। আমি আর কি মাইন্ড করব? আমি এখন যে কথাটা আপনাকে বলবো আপনি উল্টে মাইন্ড করবেন, এমনকি আমাদের বিয়েটাও ভেঙে দিতে পারেন। এ কি আপনি বলছেন? কি কি এমন কথা বলার জন্য আমাকে ডেকেছেন যে আমি বিয়ে ভেঙে দিতে পারবো? আমার তো আর তর্স হয়েছে না, তাড়াতাড়ি বলুন কি কথা বলতে চান। আসলে আমার মা আপনার কাছে একটা কথা লুকিয়েছে, কিন্তু আমি চাইনি লুকিয়ে চুরিয়ে আমাদের সম্পর্ক শুরু হোক। আসলে আমার মৃগী রোগ আছে, আর এই রোগের কারণে আগেও কয়েকবার আমার বিয়ে ভেঙে গেছে। এবার আপনি বলুন, আপনি কি অসুস্থ রোগা মেয়েকে বিয়ে করতে চান? কেন চাইবো না? রোগ ব্যাধি তো সব সৃষ্টিকর্তার ইচ্ছেতেই হয়, তাই বলে কি আপনাকে আমি বিয়ে করব না? শুনুন, আপনার যতই রোগ থাকুক না কেন, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি আপনাকেই বিয়ে করব। ওরে এসেছে রে আমার দয়ার ভান্ডার রে। আরে আরে, কি হলো আপনার? সত্যি কি মৃগী রোগে ধরলো নাকি আপনাকে? এবার তো আপনাকে জুতা শুকাতে হবে। ওয়াক তু, কি করছেন আপনি? সত্যি সত্যি মৃগী রোগী ভেবে আমাকে জুতা শুকাতে চলে এসেছেন? ওয়াক তু। শালার সাহস কত! আমি সেবাকে দিয়ে মৃগী রোগীর নাটক সাজালাম, তবুও শালা উদারতা দেখালো। আবার কিনা বিয়ের দিন তারিখও সব এগিয়ে নিল। এবার আমি আর চুপ থাকবো না, একটা হ্যাস্ত ন্যাস্ত তো করেই ছাড়বো আমি। আরে আরে, এটা কি হলো? তুমি আমার পথ আটকালে কেন মিসকে দাদা? সরো সরো, আমাকে বিয়ের কেনাকাটা করতে যেতে হবে তো, সরো বলছি। বিয়ের কেনাকাটা নয় রে, তুই এবার শ্মশানে যাবি হারামজাদা। তুই আমার সেবাকে বিয়ে করবি, তার আগে তোর লাশ পড়বে এখানে।
এ কি পুকুরে এই কড়াইটা কোথা থেকে এলো? কার কড়াই এটা? ছি, পুকুরে পাওয়া কড়াইটা এত গন্ধ করছে কেন? নিশ্চয় এই কড়াইয়ে ময়লা কিছু ছিল। তরিকা, আমার কড়াইটা তো ফেলে দিল। ভেবেছিলাম ওষুধ মাখা কড়াইটা শুকে এই মহিলা অজ্ঞান হয়ে যাবে, তারপর একে কিডন্যাপ করে মুক্তিপণ হিসেবে শিবাকে বিয়ে করব। না, সেটা আর হতে দিল না রে। সামান্য গন্ধ পেয়ে কড়াইটা না শুকেই ফেলে দিল। এবার আমাকে অন্য উপায় খুঁজতে হবে। এ কি রে মিচকে হারামজাদা, তুই আবার আমার সামনে এসেছিস? হাজার তোর। ওরে বাবা রে, আমার হাত গেল রে। এবারও অজ্ঞান করতে পারলাম না। দূর। কি, তুই আমাকে অজ্ঞান করতে এসেছিলি? এত বড় সাহস তোর! আজ তোকে দেখাবো মজা। ও বাবা গো, ও মা গো, ও মা। টান পাখি, তোমাকে একটা গান শোনাই। তোমাকে গান শোনাবো বলে একটা গান লিখেছি আমি। ও মা, তাই নাকি? বলো জান পাখি শুনি। মানিকে মাগে হিতে বদুয়া নুরা হে ঘুমাবি अबले भी तेरी नुबे नके मगे दिल ने हाने हाया भी अबले भी माँ इन लगा पते वतना उरी प्रेम के पटेले ना मनहारी सुकुमारी ला 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 দারুণ হয়েছে না? ও মা গো, টুরু লাভ। ও গো, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যালো, কি কি বললে? আমি এক্ষুনি আসছি বাবা, এক্ষুনি আসছি। আয় আয়, কোথায় যাচ্ছ কি? হ্যাঁ, বলে তো যাবে নাকি? যাক বাবা, চলে গেল। তোর ভালোই লাগে না। বাবা মিসকে, আমার আর সময় নেই রে বাপ। কেন বাবা, তুমি কোথায় যাবে? আমি কি একটা অটো রাখবো? হারামজাদা, অটোতে আমি কোথায় যাব? কেন বাবা, তুমি তো বললে তোমার সময় নেই, কোথায় যেন যাবে? ওরে বোকা, এ যাওয়া সেই যাওয়া নয় রে। আমি মরে যাওয়ার কথা বলছি। আমার ভীষণ কষ্ট হচ্ছে, আর নিঃশ্বাস নিতে পারছি না। ও তাই বলো? তা কষ্ট যখন হচ্ছে তখন কষ্ট করে নিঃশ্বাস কেন নিচ্ছ? না নিলেই তো হয়। হ্যাঁ, নিঃশ্বাস নেব না? হায় খোদা, আমি এমন বোকা ছেলে জন্ম দিয়েছি, মৃত্যুর আগেও এর বোকামো আমার সহ্য করতে হচ্ছে। বাবা মিসকে, আমার একটা কথা মন দিয়ে শোন। আমি মারা যাওয়ার পর আমাদের যে জমিটা আছে, ওই জমিটা ফেলে রাখিস না বাপ। ফেলে রাখবো না? তাহলে কি করব? বিক্রি করব? ওই জমিতে তুই চাষাবাদ করবি বাবা। তোর তো কোনো বুদ্ধি শুদ্ধি নেই। তুই তোর মামার কাছে যাবি আর পরামর্শ নিবি। তোর মামা তোকে সব শিখিয়ে দেবে। ঠিক আছে বাবা। আহ আহ বাবা, বাবা তোমার কি হলো? তুমি সত্যি সত্যি মরে গেলে বাবা। এবার আমার কি হবে বাবা? ও বাবা। কিরে ভাগ্নে, তুই এখানে বসে আছিস আর আমি তোকে সব জায়গায় খুঁজে মরছি। কেন মামা, আমাকে কেন খুঁজছো? কেন আবার? তোর ওই জমিটা যে আমার চাই রে। এতদিন তোর বাবা বেঁচে ছিল বলে জমিটা দখল করতে পারিনি, কিন্তু এবার আর কোনো ঝামেলা নেই। তুই যা বোকা, তোর থেকে ওই জমি আমি সহজেই নিতে পারবো। ইরি মাইরি, মামা কি ভাবছো এত? বললে না তো কেন খুঁজছো আমায়? আরে ভাগ্নে, জমি বিষয়ে কথা বলার জন্যই খুঁজছি তোকে। দুলাভাই তো আর নেই, জমিটা কি করবি ভেবেছিস কিছু? জমিতে চাষাবাদ করব মামা। বাবা ওয়াক্কা পাওয়ার আগে আমায় বলে গেছে জমিতে যেন চাষাবাদ করি, আর কিভাবে চাষাবাদ করব সে বিষয়ে তোমার থেকে পরামর্শ নিতে বলেছে। হুট করেই তো আর জমিটা দখল করতে পারবো না, তার চেয়ে বরং একটু কৌশল অবলম্বন করি। এমন চাল চালবো এটা মিসকে নিজেই আমাকে জমি লিখে দেবে। ও তাই বল। শোন ভাগ্নে,
তুই যেহেতু চাষাবাদ করতে চাচ্ছিস, তাহলে তুই তোর জমিতে করলার চাষ কর, অনেক লাভবান হতে পারবি। ঠিক আছে মামা, আমি তাহলে তাই করি। আচ্ছা বেশ বেশ, তাহলে আমি আসি, দরকার হলে আমাকে জানাস। উফ, বড্ড ক্লান্ত লাগছে। যাক, জমিতে বীজ লাগানো শেষ হয়ে গেছে, এবার চারা বেরোনোর অপেক্ষা। ইরে মাইরি, আমার জমিতে কত সুন্দর চারা বেরিয়েছে। বাবা সব সময় আমাকে বোকা বলতো। দেখো বাবা দেখো, তোমার বোকা ছেলে কত ভালো করলার চাষ করেছে। টুকি জান, আমি এখানে জান। টুকি, আরে কে লুকোচুরি খেলছে? কাউকে তো দেখতে পাচ্ছি না। সামনে এসো, সামনে এসে বলছি। মিঠু পাথারে এসেছি বন্ধুরে, দেখো বন্ধু আমার কেহ নাই, দেখো বন্ধু আমার কেহ নাই, দেখো বন্ধু আমার কেহ নাই। ইরে মাইরি, ডার্লিং তুমি এখানে? জান পাখি, কতদিন হলো তুমি আমার সাথে দেখা করো না, তাই আমি নিজে তোমার সাথে দেখা করতে এসেছি গো। কেমন আছো ডার্লিং? সরি সোনা পাখি, আসলে চাষাবাদ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, তাই দেখা করতে পারিনি। এখানে অনেক রোদ, চলো ছায়ায় গিয়ে বসে কথা বলি। জান, আর কতদিন এভাবে দেখা করব বলো তো? চলো না জান, আমরা বিয়ে করি। বিয়ে তো আমিও করতে চাই ডার্লিং, আর কটা দিন অপেক্ষা করো, করলা বিক্রি করে সেই টাকায় আমি তোমাকে ধুমধাম করে বিয়ে করব জান। ও মা গো, তাই নাকি? ওলে আমার বাবুটালে। গার্লফ্রেন্ড তো বিয়ের কথা শুনে হেব্বি খুশি হয়েছে। আমিও খুশি হয়েছি। আরে ব্যাস, ভাগ্নের জমিতে তো করলার বাম্পার ফলন হয়েছে দেখছি। না না, যেভাবেই হোক এই ফসল আমাকে নষ্ট করতেই হবে। এ কি মামা, তুমি কখন এলে? এই তো এই মাত্র এলাম, তোর জমির ফসল দেখতে এলাম, দেখি তো খেতে কেমন লাগে। ওয়াপু, এ কি রে ভাগ্নে, তোর ক্ষেতের করলাগুলো এত তিতা কেন খেতে? ছি, মুখের পুরো স্বাদটাই নষ্ট হয়ে গেল। সারের বদলে চিনি দিতে হতো খেতে। কি বলো মামা, তিতা হবে কেন? আমি তো অনেক যত্ন সহকারে ফসল ফলিয়েছি, এমন তো হওয়ার কথা নয়। তবে সত্যি সারের বদলে চিনি দেওয়া লাগতো। ভাগ্নে, এমন জঘন্য স্বাদের করলা কেউ কিনবে না। এসব বাজারে নিয়ে গেলে সবাই ঝাঁটাপেটা করবে তোকে। এবার তাহলে কি করব মামা? কি আর করবি, এসব ফসল নষ্ট করতে হবে। এসব ফসল নষ্ট করে অন্য কোনো ফসল চাষ কর। ঠিক আছে মামা, তুমি যা বলবে আমি তাই করব। বেটা মিসকে বোকা, বুঝতেই পারলো না আমার চালাকি। ইরি মাইরি, আমার সব পরিশ্রম জলে ভেসে গেল। কত আশা করেছিলাম করলা বিক্রির টাকায় গার্লফ্রেন্ডটাকে বিয়ে করব, গেল গো আমার সব গেল।
ভাগ্নে, এই দেখ আমি তোর জন্য বিদেশি মালটার বীজ নিয়ে এসেছি। একবার এই মালটার চাষ করতে পারলে তোর ভাগ্য খুলে যাবে রে ভাগ্নে। 1 কেজি মালটার দাম 600 টাকা। বলো কি মামা, তবে তো মালটার চাষ আমাকে করতেই হবে। এমন সুযোগ কেউ হাতছাড়া করে নাকি? এই নে ধর, এই বীজগুলো ভালো করে তোর জমিতে রোপণ কর। আর কোনো দরকার পড়লে অবশ্যই আমাকে জানাবি। আমি তাহলে যাই ভাগ্নে। ইরি মাইরি, এবার তো আমি লালে লাল হয়ে যাব। অনেক মালটা হয়েছে আমার জমিতে। 600 টাকা কেজি। ওরে মিসকে, এবার তো তুই লাখপতি হয়ে যাবি। এই যে হ্যান্ডসাম, আমার কথা কি তোমার মনে আছে? করলা বিক্রি করে আমায় বিয়ে করার কথা ছিল। বিয়ে তো দূরের কথা, এ তো দেখছি তোমার জমিতে করলার পরিবর্তে লেবু ঝুলছে গো। আর বলো না সোনা, অনেক কষ্ট করে এবার মালটার চাষ করেছি। তুমি কোনো চিন্তা করো না, এবার মালটা বিক্রির টাকায় আমি তোমাকে বিয়ে করবই করব মাইরি। যাও, তোমার সাথে আরি। আরে রাগ করো না বেবি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই আকাশকে সাক্ষী রেখে, এ বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। যাও, আর গান বলে মান ভাঙাতে হবে না। দেখি তো তোমার জমির মালটা কেমন মিষ্টি লাগে খেতে। ইয়া, ওয়াক থু, কি টক রে বাবা। বেটা মিচকে, লেবু চাষ করে বলছিস মালটা এগুলো, হ্যাঁ? আরে লেবু হতে যাবে কেন, এগুলো তো বিদেশি মালটা। ইরি বাপ রে, কি টক। কি ব্যাপার ভাগ্নে, কি হয়েছে? মামা, এ তো মালটা না হয়ে লেবু হয়েছে মাইরি। কি বলছিস, দেখি তো খেয়ে। আরে মা, তাই তো। ওরে বেটা, আমি তো জেনে বুঝি তোকে এই বীজ দিয়েছি, তোকে ফকির বানিয়ে তোর জমি দখল করব। শোন ভাগ্নে, মন খারাপ করিস না। তোর জমির মাটি বোধ হয় ভালো নয়, তাই মালটাগুলো মিষ্টির পরিবর্তে টক হয়েছে। এবার তাহলে কি করব মামা? হ্যালো, কি এক্ষুনি যেতে হবে? আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। ভাগ্নে, আমার একটা জরুরি কাজ পড়েছে, আমি এ বিষয়ে পরে তোর সাথে কথা বলবো। এখন আমি যাই। জান, তুমি টেনশন করো না। যেহেতু কোনো ফসলই তোমার জমিতে ভালো হচ্ছে না, তাই আমি বলি কি, তুমি এবার না হয় একবার কলা চাষ করে দেখো। উঁচু জমিতে কলার ফলন বেশ ভালো হয় শুনেছি। লেবু বিক্রির টাকা দিয়ে কলা চাষ করো গো। তাই নাকি? কলার চাষ করব? ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে একবার কলার চাষ করেই দেখি। ব্যাস, চারা লাগানো শেষ হয়ে গেছে, এবার শুধু কলা বেরোনোর অপেক্ষা। ইরি মাইরি, প্রতিটা গাছে কলা ধরেছে ঠিকই, কিন্তু কলার রং এমন সবুজ কেন? বাজার থেকে যতবারই কলা কিনেছি ততবারই তো কলার রং হলুদ ছিল। তাহলে আমার গাছের কলাগুলো সবুজ কেন? আজ চলে যাই, কাল আবার আসবো। কাল যদি হলুদ রং হয়, হতেও তো পারে। না, আজও তো কলার রং সবুজই আছে। কি করি এখন? আমার কি চাষ করতে কোনো ভুল হয়েছে, যার কারণে কলা এমন সবুজ রঙের হয়েছে? না, একবার বাঘ মামার কাছে যেতে হবে।
আরে মামা তুমি, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। দেখো না মামা, আমার বাগানের সব কলা কেমন সবুজ রঙের হয়েছে। কি করলে সব কলা হলুদ হবে মামা? বেটা মিসকে দেখি বেশ ভালো কলা ফলিয়েছে, কিন্তু কলা না পাকলে তো হলুদ হবে না। বোকা ভাগ্নে আমার সেটাও জানে না। যাক, ভালোই হলো, বুদ্ধি দিয়ে কলাগুলো নষ্ট করে দেয়া যাবে। কি হলো মামা, কি ভাবছো? আরে ভাগ্নে, কলা তো ঠিকই আছে। যখন বাজারে কলা বিক্রি করতে যাবে, তার আগে চুলোয় একটা কড়াই বসিয়ে খানিকটা পানি গরম করে সেই ফুটন্ত পানিতে কলাগুলো 15 মিনিট রেখে দিবি, তাহলেই কলার রং হলুদ হবে। ব্যাস, হয়ে গেল। তারপর সেগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাবি। মামা সত্যি তোমার দেখছি অনেক বুদ্ধি। তুমি না থাকলে আমার যে কি হতো মামা। মাইরি বলছি। বেটা, এইবার তোকে এমন বুদ্ধি দিয়েছি, জমি তো এবার আমার হবেই হবে। ঠিক আছে ভাগ্নে, এবার আমি যাই। ইরি মাইরি, এই তো আমার কলার রং সবুজ থেকে হলুদ হচ্ছে। হাই হাই রে ডার্লিং, এসব তুমি কি করছো? কলাগুলো সিদ্ধ করছো কেন? আরে জান, কলা সিদ্ধ হবে কেন? সবুজ থেকে হলুদ রং করার জন্য বাঘ মামা আমাকে এই বুদ্ধি দিয়েছে। হাই হাই রে বোকা মিচকে কোথাকার, কলা না পাকলে হলুদ রং হবে কি করে? বাঘ মামা তোমার বোকা বানিয়েছে গো। তোমার সব কলা সিদ্ধ হয়ে গেছে। এবারে কলা তোমার কাছ থেকে আর কেউ কিনবে না, বুঝেছো? হ্যাঁ, এবার তাহলে কি হবে? আমার সব কষ্ট এভাবে বৃথা হয়ে গেল। বাঘ মামা আমাকে এভাবে বোকা বানালো। বাঘ মামা তোমাকে বারবার বোকা বানাচ্ছে। তুমি একটা বলদ, তাই বাঘ মামার চালাকি বুঝতে পারোনি। এতগুলো কলা এভাবে নষ্ট হতে দেওয়া যায় না। তাহলে কি করব এখন? আমার কাছে একটা বুদ্ধি আছে, মন দিয়ে শোনো। ভর্তা নিবেন, কলা ভর্তা। কলা ভর্তা নিবেন, অনেক সুস্বাদু কলা ভর্তা। নিন নিন, ঝটপট করে চটপট খেয়ে নিন কলা ভর্তা। কি দাদা, কলা ভর্তা এ আবার কেমন খাবার? আগে তো কখনো খাইনি। আমাকে 20 টাকার দিন তো। আরে বাহ, বেশ মজা তো। দাদা, আমাকে আরো 50 টাকার ভর্তা প্যাক করে দিন তো। এটা কি হলো? লসের বদলে তো ভাগ্নে অনেক টাকা লাভ করলো। না, আমাকে এবার অন্য উপায়ে জমিটা দখল করতে হবে। ইদি মাইরি, অনেক টাকা লাভ হয়েছে আমার। আমার গার্লফ্রেন্ডটার দেখছি হেভি বুদ্ধি। ভাগ্নে, এই কাগজটাতে একটা সই করে দে তো। কিন্তু এটা কিসের কাগজ মামা? তোর মায়ের একটা জমি ছিল, সেটাই তোর নামে লিখে দেব। ও তাই বলো, দাও। দাঁড়াও মিচকে, কোনো কিছু না পড়ে সাইন করে দিচ্ছ? দেখি দেখি, এটা কিসের পেপার? ইরি মাইরি, এবার তো সব জেনে যাবে। বাঘ মামা, আপনি মিচকেকে ঠকিয়ে ওর জমি আপনার নামে লিখে নিচ্ছেন? মানে আসলে এসব তুমি কি বলছো শেফা? ছি মামা ছি, আমি বোকা বলে তুমি আমাকে এভাবে ঠকাতে চাইছো? যা বলেছি ঠিক বলেছি গো। বাঘ মামা, আমি এক্ষুনি আপনাকে পুলিশে দিব। হ্যালো পুলিশ স্টেশন। ওরে বাবা রে, পুলিশ! ঠিক হয়েছে, মাইরি বলছি। আমাকে বোকা বানানো
মামা দাঁড়াও। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।